কর্মকর্তারা এখনো আমাদের বিপক্ষে কাজকর্ম করে যাচ্ছেন এবং সেই কারণে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা এইগুলিকে এই জঞ্জালগুলোকে শেষ করার জন্য তারা চেষ্টা করছে। আপনারা জানেন আজকে বাংলাদেশের সমস্ত আদালত খোলা ছিল, কিন্তু আসলে এমন সময় ঘোষণা করা হয়েছিল যেই কারণে আদালতে কোনো মামলা মোকদ্দমা ছিল না। আমাদের সভাপতির নেতৃত্বে আমরা কোর্টে গিয়ে যেভাবে হোক আমরা আজকের কোর্টটাকে সচল করেছিলাম। আর পাশাপাশি আমি বলতে চাই যে আজকে মাদারীপুরের যার কথা না বললেই নয়, যিনি মাদারীপুরের কলঙ্ক, যার কারণে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে, এই হত্যাকাণ্ড ঘটেছে, যার কারণে সংবিধান পরিপন্থী কাজ করেছে, যার কারণে এত হত্যা নির্যাতন হয়েছে, যার কারণে 18 বছর গণতন্ত্র থেকে বাংলাদেশকে বাইরে রাখা হয়েছিল, সেই কুখ্যাত প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিপক্ষে আজকে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ছিল। আমি আজকে সভা থেকে বলতে চাই, এই কুলাঙ্গার ABM খায়রুল হককে অনতিবিলম্বে এই আইনের আওতায় এনে তার ফাঁসি কার্যকর করতে হবে। কারণ আইনের শাসন নেই। আজকে আরেকজন ব্যক্তি রয়েছে যিনি ঘাটতি মেরে আছেন, দুদক কমিশনার মুজাম্মেল হক। এই এদের নেতৃত্বে আজকে দুদক মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে যেই মামলায় খালাস হয়েছে, সেই মামলায় তাদের কারণে তারা দায়িত্বে থাকা অবস্থায় তারা এই বিএনপিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে, যারা টাকা পাচার করছে, যারা দেশে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ব্যস্ত ছিল, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু এই মাদারীপুরে আর একজন কমিশনার মুজাম্মেল হক, তাকেও আইনের আওতায় আনার জন্য আমি আপনাদের কাছে প্রশাসনের লোক যারা আছে তাদেরকে আহ্বান করছি। এরা এই আওয়ামী লীগের সাথে আঘাত করে এই মাদারীপুরটাকে কলঙ্কিত করেছে। আমি আরো বলতে চাই, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মাত্র রাষ্ট্র মেরামতের কাজ শুরু হয়েছে, এই রাষ্ট্র মেরামতের কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের ইতিমধ্যে আমাদের বড় ভাইরা বক্তব্য দিয়ে গেছেন, আমাদেরকে শিষ্টাচারের বিষয়ে ব্যাপকভাবে আমাদেরকে মেনে চলতে হবে। যারা ছাত্র রাজনীতি করেন তাদেরকে এগুলি শিখতে হবে এবং আমাদের সিনিয়রদেরকে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। অবশ্যই শ্রদ্ধা করতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, গতকালকে আমাদের কাজী হুমায়ুন কবির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বলেছেন, আজকে ছাত্রদের কাছ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি শিখেছেন, তাদের কাছ থেকে আমরা শিখছি, তাদের কাছ থেকে